কিনা আলাদা দোষ বেটা ই কেমন থেকে আইছো আলাদা তোর বড় আলাদা আলাদা বেটা আচ্ছা ওইছে আমি মারবো বুঝছি আদালতে আসছেন সবাই গুঞ্জুক বন্ধ করে এবং দাঁড়ান 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 কত দিন থেকে বলছি বেটা জিয়ার মা ঠিক করতে আমি রিটায়ার হয়ে গেছে আমার ঠিক করতে আমি উকিল বাবু হাকিম বাবু রে কার্পেন্টার করে এটা ওর রিটায়ার লগু সাড্ডা না উকিল বাবু আগে মুকদ্দমা কি নিয়ে আগে গড়ি ছবি নিয়ে মুখ থেকে সুপারি ফেলে আপনি কথা বলুন তোমাদের কি হয়েছে তোমরা নিলা কথা হোকানে কিতা হয়েছে তোমার দুটোটা আমি যে কোনো একটা এখন না কেন আমি কই আমি কই না আমি কইরাম তো আমি কই আমি কই আমি কই আমি কই আমি আমি কই কি আছে ঝগড়া বন্ধ করো তুমি বলো আচ্ছা বলছি উকিল বাবুর মুকদ্দমা তাকে উঠবাড়ি ওলাও কার গরু অবলে প্রসন্ন বল ওরই গড়ি চুরি হয়ে গেছে কিতা কইলে না কিচ্ছু কইছে না আমি আর ওনা করছি আমারে কিতা কইছো গাইলাইছো তুমি কিতা তুমি বলা ফিটনেস বক্সে কে উকিল বাবু আসামি আগে না সাক্ষী সাক্ষী লাগা রিপিট করে আসেন কেন ধর্ম বইটা সাক্ষী আপনি খুঁজতাই আপনি কি তার লাগি আসরা বাবা আমি কার বন্ধুর দান হইলাম আমার ও করে বলা নিয়েছে ওটা কোন নয় বেটা ওটা উইটনেস বক্স উকিল বাবু আপনি সাক্ষীকে হলফ করার ব্যবস্থা করুন মুহুরি বাবু আপনি কি তার সাক্ষীর উপর রেখে শপথ করান গাঁজা কিতাবে ধরলি ওরে কি খুঁজছ গিটার হাত খুঁজাচ্ছি সাক্ষীর হাত গিটার উপর রেখে শপথ করো এই যে বল আমি যা বলিব সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলিব না আপনি যা বলিবেন সত্য ছাড়া মিথ্যা বলিবেন না। আমি তো বললাম ঠিক আছে উকিল বাবু যা বলবেন সত্য ছাড়া মিথ্যা বলবেন না। আমি না তুমি বলবে আমি তো বললাম তোমার ভাষা তুমি বলবে আমি তো আমার ভাষাই বললাম তুমি বলবে আমি যা বলিব সত্য বলিব ঠিক আছে বললাম উকিল বাবু যা বলিবেন সত্য বলিবেন ঠিক আছে আর ঝগড়া করবে না মরি বাবু আপনি অন্য কিছু হলফ করান হুজুর যেমন বলেন আমি পরমেশ্বরকে প্রতিজ্ঞা করিতেছি অসম্ভব ও কথা আমি বলতে পারবো না জীবনে পরমেশ্বরের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়নি তাতে কি হয়েছে হলফের এটাই বল হুজুর প্রয়োজনে মিথ্যা বলি না এমন নয় কিন্তু পবিত্র ধর্মাধিকরণে কাঠগড়াতে দাঁড়িয়ে এত বড় মিথ্যা কথা বলা কি ভালো ঠিক আছে এ ব্যাপারে সাক্ষীর অবজেকশন যখন আছে মুরি বাবু আপনি ওকে সিম্পল ইনফরমেশন করতে বলুন হুজুর যেমন বলেন আমি প্রতিজ্ঞা করিতেছি কিসের প্রতিজ্ঞা সেটা না জেনে কি প্রতিজ্ঞা করা যায় ধর্মগতা সাকি ভাই বিয়া বলে তবে এত জীবনে দেখছে না তো ননসেন্স ইতা হইলে তো দেখি আমার উপরে ওই সারা পড়ি যা আচ্ছা উকিল বাবু আপনি ইতা ফর্মালিটি সপ্তাহ লওয়া বাদ দেবকা মামলা চালু করুন আমি যা জিজ্ঞেস করছি তার যথাযথ উত্তর দাও বাজে কথা একদম বলবে না তার মানে আমাকে যা জিজ্ঞেস করা হবে না তার উত্তর চলবে না হ্যাঁ তাই তাহলে তো অনেক কিছু গোপন থেকে যাবে অপরাধ ধরতে পারবে না সে আমি বুঝবো এখন যা জিজ্ঞেস করছি তার যথাযথ উত্তর দাও তোমার নাম কি ইনো আমার দৃষ্টি ভালো তাই বাপ দাদার নাম জিজ্ঞাসা ননসেন্স স্কিপ করুন আপনারা অন্য প্রশ্নগুলো সেরে ফেলুন ঠিক আছে তুমি কি জাতি আমি কি একটা জাতি আমার প্রশ্ন তুমি কোন জাতীয় আগে হিন্দু জাতীয় বলছি তুমি কোন বর্ণ গুরুতর কৃষ্ণ বর্ণ আহা সে কথা হচ্ছে না তোমার জাত আছে মারে কে ও ভগবান আমার বাইরেই লিখতে
বাবু, ওর গলায় যখন তুলসীর মালা আছে নিশ্চয়ই ব্রাহ্মণ। আমি লিখে নিচ্ছি জাতি ব্রাহ্মণ। তোমার বয়স কত? দাঁড়ান গড়ি দেখে নি। ঘড়ি থেকে বয়স বলবে? তা বই কি এতদিন গোয়াল ব্রো, দাঁড়ান হিসাব করেন। হিসাবে দিতে পারে না। পেয়েছি আমার বয়স এখন 51 বছর 3 মাস 4 দিন 12 ঘন্টা 13 সেকেন্ড, না মিনিট বুঝি না, 15 মিনিট 13 সেকেন্ড। কি খেলা? 15 মিনিট বলতে কে বলেছে? না বললে তো বলবেন বয়স বাড়িয়ে দিয়েছি। আমি বাবু কোনো কথা গোপন রাখবো না। বেশ কথা। তোমার নিবাস কোথায়? কোথাও নেই, তাহলে থাকো কোথায়? যেখানে টাই জুটে সেখানে। দূর যাও, বলি তোমার বাড়ি কোথায়? বাড়ি তো দূরে থাক, আমার একটা ঘরও নেই। আহা, একটা স্থায়ী অজ্ঞা তো আছে। ছিল যখন নসিব বাবু ছিল। চিতা আমি আমার শুরু করতে তুলতাম দাঁড়িয়ে দিন এটা। হ্যাঁ, এটা কিতা তোর দান্দা দেখি রে? ওর দান্দা তো বড় বাস করে বদলানি লাগবে।